হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের এমন একটি ট্রিক শেয়ার করব আপনারা কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে ওভারলাইট বা ওভারলোড করতে পারবেন, যেটি করলে আপনাদেরকে আর কেউ রিপোর্ট করতে পারবে না এবং আপনার আইডি আর ডিসেবল হবে না। তো এর জন্য আপনাদের প্রথমে যে 4টি অ্যাপ ইনস্টল করতে হবে, আপনাদের এই 4টি অ্যাপ ইনস্টল করতে হবে। আমি সবগুলোর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ফেসবুক অ্যাকাউন্ট বর্তমানে ওভারলোড নয়। তো এই যেখানে দেখতেই পারবেন। তো এরপর আপনাদের যে একটা সিম্বলের ডিসক্রিপশন বক্সে একটা সিম্বলের লিঙ্ক আমি দেবো, সেই লিঙ্কটি আপনাদের সেখান থেকে কপি করতে হবে। তো কপি করার পর আপনাদেরকে ফাইল ম্যানেজারে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে আমি ডাউনলোড ফাইলে রেখেছিলাম। তো এই ডাউনলোড ফাইলে আপনাদের চলে যাবে এই সিম্বলটি। তো আপনারা সেখান থেকে এখানে লেখা আছে যে নিউ সিম্বল টেক্সট, তো সেখান থেকে আপনারা মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর এখান থেকে আপনারা ইএস ফাইল এক্সপ্লোরার আমি যেটির লিঙ্ক দিব সেটি থেকে আপনারা এই টেক্সটগুলো কপি করে নেবেন। কপি করার পর এরপর আপনাদেরকে আমি টেক্সট রিডারের যে লিঙ্কটি দিব সেটা আপনারা ডাউনলোড করবেন, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আমি এখন সেই অ্যাপে চলে যাব। টেক্সট রিপিটারে যাওয়ার পর আপনাদেরকে রিপিটেড টেক্সটে ক্লিক করতে হবে। তারপর ইন্টার টেক্সটে আমরা এই যে সিম্বল কপি করেছি সেটা পেস্ট করে দিতে হবে। তারপর এখানে রিপিটিশন লিমিট সেখানে আপনারা 201 করে দেবেন। তারপর জেনারেট ক্লিক করবেন। তারপর এই যা সিম্বল এসেছে সবগুলো আপনারা এখান থেকে কপিতে ক্লিক করে দেবেন। তো কপি হয়েছে। এখন আমরা ফেসবুক লাইটে চলে যাব। ফেসবুক লাইটে যাওয়ার পর সেখান থেকে আমাদের সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পার্সোনাল ইনফরমেশনে যেতে হবে। তারপর এখান থেকে নেম এডিটে ক্লিক করতে হবে। তারপর অ্যাড এ নিকনেমে বার্থ নেমে ক্লিক করতে হবে। তারপর এখানে শো অ্যাট টপ অফ প্রোফাইল এটা টিক চিহ্ন করে দিতে হবে। তারপর এখানে এই যে সিম্বল আমরা কপি করেছিলাম টেক্সট রিপিটার থেকে সেটা আমরা এখানে পেস্ট করে দেব। প্রথমে আপনাদের একটি নাম দিতে হবে, তো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম। তারপর এখান থেকে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর আপনারা সেভ করবেন না, আপনাদের যেতে হবে এখানে টাচ ভিপিএন। আমি যে টাচ ভিপিএনের লিঙ্ক দিয়েছি সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড দেবেন না, কারণ আমি যেটা দিয়েছি সেটাতে সব সার্ভার আনলক পাবেন। এটা আপনারা আমি যে লিঙ্ক দিব সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করবেন। তো এখানে আপনাদের টাচ ভিপিএনে আপনারা সেই প্লে স্টোর থেকে ডাউনলোড দেবেন না, তাহলে আপনারা সবগুলো আনলক পাবেন না। তো আপনাদের টাচ ভিপিএন আমি যে লিঙ্ক দিব ডিসক্রিপশন বক্সে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো টাচ ভিপিএনে যাওয়ার পর এখানে বেস্ট চয়েসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা স্পেন করে দেবেন, স্পেন সিলেক্ট করবেন। আমি স্পেন সিলেক্ট করলাম। তারপর আপনারা কানেক্ট করে দেবেন। কানেক্টিং হচ্ছে, তো এখান থেকে ওকে করে দিবেন। তারপর ওই যে উপরে চাবির চিহ্ন যখন চলে আসবে তখন আপনাদের এটা কানেক্ট হয়ে যাবে। তো দেখুন আমার এটা কানেক্ট হয়ে গেছে। তারপর আমরা ফেসবুক লাইটে গিয়ে এখান থেকে সেভে ক্লিক করে দেব। তো এখান থেকে আপনাদের নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে কত সময় লাগবে। আমার বেশি সময় অন্তত লাগে না, 5 থেকে 6 সেকেন্ড নেয়, তারপর হয়ে যায় ওভারলোড। তো আপনারা যদি ওভারলোড করেন তাহলে আর কেউ আপনাদের টাইমলাইনে গিয়ে রিপোর্ট করতে পারবে না, মানে আপনার টাইমলাইনে কেউ ঢুকতে পারবে না। তো এখান থেকে সেভ হচ্ছে, আর সবগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এবং আমি যে স্টেপে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেভাবে করবেন। আর এই দেখুন এখান থেকে হয়ে গেছে। তো এখন আমরা ব্যাক করে বের হয়ে যাব।
এবং আমরা এই টাচ ভিপিএনকে ডিসকানেক্ট করে দেব। টাচ ভিপিএনকে এখান থেকে আমরা দুঃখিত, এখান থেকে আমরা স্টপে ক্লিক করে দেব। তারপর আমরা ফেসবুক লাইটে চলে যাব আবার। এখন আমরা দেখতে পারবেন যে আমাদের প্রোফাইলটা ওভারলোড হয়ে গেছে। আমরা একটু চেষ্টা করি। আমার ফেসবুক লাইটকে ক্লিয়ার করে আবার ঢুকতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। লোড পুরোপুরি হয় নাই, তো এখন আমি ফেসবুক লাইটে যদি ঢুকি, এখন আমরা দেখতে পারবো যে ওভারলোড হয়ে গেছে। এই দেখুন, আর কেউ আপনার প্রোফাইলে ঢুকতে পারবে না, রিপোর্টও করতে পারবে না। তো এভাবে আপনারা খুব সহজে ওভারলোড করতে পারবেন, এবং আমি যে অ্যাপগুলো দিয়েছি সেগুলো আপনারা ডাউনলোড করবেন। আপনার টাইমলাইনে আর কেউ ঢুকতেও পারবে না, আপনাকে কেউ রিপোর্টও করতে পারবে না, এবং আপনার ফেসবুক আইডিও ডিসেবল হবে না। তো আশা করি আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্সটি ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব